KTV Originals। আমার খুব ইচ্ছে ছিল সারা জীবন অনেক বছর ধরে যে বঙ্কিমবাবুর কোনো সাহিত্যে একটি চরিত্র আমি করবো। ছবিটা শুধুমাত্র দেবী চৌধুরানী যে সাহিত্য আমরা পড়েছি সেটা নয়, এখানে আমি একটা চরিত্র পেয়েছি যেটার জন্য আমাকে অ্যাট্রাক্ট করেছিল। যে তুমি কখনো পরিচালনায় ফেরো, কি ধরনের গল্প নিয়ে ফিরবে এরকম কোনো ভাবনা চিন্তা? লোহা গলিয়ে তরবারি তৈরি করতে হবে এবং সেই তরবারি নিয়ে আমাদের লড়াই করতে হবে দেশের মানুষকে বাঁচাতে। স্বপ্নের চরিত্র আছে? আচ্ছা, বেশি সিটি পাবে মেয়েরা। আমি এখন দায়িত্ব নিয়ে বলছি, মেয়েরা মেয়েদের ফাইটের সিটি দেবে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। 40 বছরেরও বেশি সময় ধরে যিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে আসছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এবারে তিনি পুজোতে বড় পর্দায় আসছেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নায়ক ভবানী পাঠক হয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোম্বাদা, আমাদের সবার প্রিয় বোম্বাদা, কেমন আছো আগে জানি? ঠিকঠাক আছে, একটু কাজের প্রেশার, প্রচারের প্রেশার, এবং এখন তো প্রচারের ধরনটা অনেক পাল্টে যাচ্ছে। তো হ্যাঁ, মানে যেহেতু এটা একটা বড় ছবি এবং এটা দায়িত্ব সম্পন্ন একটি ছবি আমি বলবো। আর ছবিটা বেশ খরচা করে বানিয়েছেন আমার প্রযোজকরা, খুবই নতুন, এদের প্রথম কাজ। অনিরুদ্ধ, অপর্ণা বা সৌম্যজিৎ, আমরা যখন সাহস করে এই ছবিটা বানিয়েছেন সেটার জন্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার নিজের মনে হয় যে ছবিটা যেভাবে আসছে খুব সঠিক সময়, কারণ দেবী পক্ষে দেবী চৌধুরানী এটা কানেক্ট করে। দুর্গা পূজা মানে হচ্ছে শক্তির পুজো, নারী শক্তি, এবং সেখানেও এবং আমি খুব ব্লেসড যে আমার খুব ইচ্ছে ছিল সারা জীবন অনেক বছর ধরে যে বঙ্কিমবাবুর কোনো সাহিত্যে একটি চরিত্র আমি করবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করেছি, কিন্তু আমার হয়ে ওঠেনি যে কারণে। এবং স্ক্রিপ্টটা অসম্ভব ভালো লিখেছে শুভ্রজিৎ, কারণ এই ছবিটা শুধুমাত্র দেবী চৌধুরানী যে সাহিত্য আমরা পড়েছি সেটা নয়, তার বাইরেও যে ব্রিটিশ কলোনির সময় যে পুরো ইতিহাস, এই ইতিহাসটা ধরেইও ছবিটা। এবং যেটা তুমি বললে, মানে সন্ন্যাসী বিদ্রোহটার ওপর দিয়েই এই ছবিটার গল্পটা বলা। তাতে দেবী চৌধুরানী খুবই, বলবো না, একটা এই নারী শক্তিটাকে কিভাবে তিনি খুঁজে পান এবং ব্যবহার করেন সেটার উপরই ছবিটা বানানো হয়েছে। আমার ধারণা এটা ভালো লাগবে মানুষের। সাহিত্যধর্মী ছবিতে এর আগেও তোমাকে আমরা দেখেছি বহুবার। ভবানী পাঠক হতে কেন রাজি হলে? একটা তো হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং ক্যারেক্টার। আমার যেন মনে হয় যে এরকম একটা স্ট্রং চরিত্র পাওয়াটা আমার কাছে আশীর্বাদের মতন মনে হয়েছিল। সেকেন্ডলি, আমি না এর আগে অনেকগুলো ছবি করেছি, তোমরা জানো, যেখানে একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটাকে আমরা সাধক বলি, সেই অর্থে লালন তাই করেছি, সেই অর্থে অ্যান্টোনিও তাই ছিল, কিন্তু সবটা না মিউজিক্যাল, মানে শিল্পী ছিলেন তারা। এখানে আমি একটা চরিত্র পেয়েছি যেটার জন্য আমাকে অ্যাট্রাক্ট করেছিল, যে একজন মানুষ সাধক এবং তিনি নিজে কালী পুজো করেন, তিনি একজন সন্ন্যাসী, কিন্তু তার সঙ্গে তিনি বিশ্বাস করেন যে লোহা গলিয়ে তরবারি তৈরি করতে হবে এবং সেই তরবারি নিয়ে আমাদের লড়াই করতে হবে দেশের মানুষকে বাঁচাতে। এই একটা হয় না এক্সটার্নাল পাওয়ার, বাইরের শক্তি যেটাকে আমরা বলি। আর আমার কাছে বারবার মনে হয় ভবানী পাঠকের শক্তিটা ছিল তার ভেতরে, পাওয়ারটা। এবং একটা সময় সে সেই পাওয়ারটা আস্তে 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 তিনি একজন পুরুষকেও খুঁজে পেতে পারতেন, কিন্তু তার মনে হয়েছিল সেই নারীর ভেতরে, এই মেয়েটির ভেতরে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা সে জাগায়। এরকম একটা ইন্টারেস্টিং ডিভাইস অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে মনে হয়েছিল। এটা ভেরি 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 চ্যালেঞ্জিং। আগেন, ভবানী পাঠক আবার বায়োপিকই বলবো বা ইতিহাসই বলবো, কারণ তার মন্দিরও আছে এখনও, দেবী চৌধুরানীরও মন্দির আছে, তোমরা জানো। কদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মন্দিরটা, দেবী চৌধুরীর মন্দিরটাকে রিনোভেট করতে বলেছেন। কিন্তু সবথেকে বড়, 250 বছর আগে এই মানুষগুলো এটা করেছেন, এটা তো আজকের জেনারেশনের জানার প্রয়োজন। এবং তুমি ভালো করে দেখো, সারা ভারতবর্ষে কিন্তু আবার অন্য ভাষাতেও সব জায়গাতে ইতিহাস ধর্মীয় ছবি আরম্ভ হয়ে গেছে করা, এবং সেটা ভালো দিক এবং মানুষজন জানতে চাইছেন, এটা জানাটা খুব প্রয়োজন আছে। বোম্বাদা, তথাকথিত বাণিজ্যিক ছবির রোমান্টিক হিরো থেকে এরকম ঐতিহাসিক চরিত্রে কাজ করা ঝুঁকি ছিল তো? দেখো, ঝুঁকি তো আমি প্রায় 15 বছর আগে নিয়ে নিয়েছি, যখন লালন করেছি বা যখন আমি জাতিস্বর করেছি। মানে আমি
শেষে শেষ পাতা করেছি। আমাকে অনেকেই বলেছিল তারপর আর তোমাকে কেউ নায়ক নেবে না, কিন্তু আমাকে বাংলার দর্শক সবসময় আশ্বাসটা দিয়েছেন আমরা আছি। কারণ আমি তো বহুদিন আগেই ভাঙাচোরাটা শুরু করে দিয়েছিলাম। মানে আমার একটা সময় ছিল শুধু নায়ক, মানে আমি বলছি মেইন স্ট্রিম নায়ক যেটা, আমি একটা সময়ের পর খুব কনসিয়াসলি ডিসাইড করে বেরিয়ে এসেছি যে ওই জায়গাটা থাক, এবার আমি আমার মতন জার্নিটা শুরু করি, যেটা একটা আমার কাছে এক্সপেরিমেন্ট, আমার কাছে নতুন করে একটা জিনিসকে তৈরি করা। মানে অনেকে বলেন আমাকে, বিশেষ করে যারা আমাকে কম জানেন, যে আপনি যে মানুষটাকে আমরা দেখি পর্দায় গিয়ে আপনাকে দেখতে পাই না, কারণ মনে হয় আর একটা লোক। এখন এইটা না বলাটা খুব মানে এটার পেছনে যে কতটা সময় পরিশ্রম যায় এটা কেউ মানে এইটা আমি এখন এটা করতে ভালোবাসছি, একটাই কথা বলবো। জায়গা ছেড়ে দেওয়ায় বিশ্বাসী বোম্বাদা? জায়গা ছেড়ে দিয়েছি, মানে আমি তো ওপেন ডিক্লেয়ার করে জায়গা ছেড়েছি। মানে কি, দেখো আমার ছবি আসলে আমি চাইবো আমার ছবি চলুক, কারণ এই ছবিটা তো আমার একলা নয়, আমার সঙ্গে সঙ্গে এতগুলো মানুষ জড়িয়ে আছে, সেটা যার ছবি হোক, মানে যে কোনো প্রযোজক হোক। কিন্তু জায়গা ছেড়ে দেওয়া মানে আমি যে জায়গাটা 30 বছর ধরে কাজ করে গেছি, সেই জায়গাটা তুমি হাসি মুখে বলেছি এবার তোমরা করো ওটা, এবং তারা করছে না, খুব ভালো কাজ, কোনো অসুবিধা নেই। বোম্বাদা আরেকটা প্রশ্ন এসে যায়, এরকম একটা ঐতিহাসিক চরিত্র, সমালোচনার একটা ভয় আছে? ভীষণভাবে আছে, তবে আমার ধারণা আমরা এই ছবিটা অনেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, মানে শুধু অভিনেতা হিসেবে বলছি না। এখানে না খুব খুঁত মানুষ অ্যাজ সাচ হিস্টোরিক্যালি বলি, বা এই শুভ্রজিৎ না কখনোই অরিজিনাল ছবি বা গল্প এবং তার সঙ্গে যে হিস্ট্রি তার বাইরে যায়নি। ও খুবই খুঁতখুঁতে, খুবই মানে আমরা 80 ভাগ বলবো, মানে 80 ভাগ মানে বিশাল ব্যাপার, কারণ যতই হোক আমরা তো সেই সময়তে বসে ছবিটা বানাচ্ছি না। 80 ভাগ চেষ্টা করা হয়েছে কাছাকাছি থাকা, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, তার মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল এলিমেন্টও আছে। কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট আমি বিশ্বাস করে এটা কিন্তু কখনো হয়নি এটা না চলার জন্য আমরা করি, এটা কিন্তু শুভ্রজিৎ মিত্র করবে, মানে ওকে আমি যতটুকু চিনেছি কাজ করতে করতে এবং ওর আগের কাজ দেখে, ও কিন্তু ওইটা করবে না, এটা করবো আমরা চলার জন্য। হ্যাঁ, ছবিটা প্রচারটা যেহেতু পুজোয় রিলিজ, আমাদের একটু বেশি প্রচার করতে হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু ছবিটা যেটা বানিয়েছে না সেটা কিন্তু একটা ওই, আমি একটা এক কথায় বলবো, একটা ওর মতন করে একটা মানের ছবি বানিয়েছে। যখন প্রচারের কথা বললেই বোম্বাদা, আগেকার কথা একটু ফিরে যাই। তোমার ছবি যে সময় মানে 25 সপ্তাহ পর পর একাধিক হলে ব্লকবাস্টার, সেই সময় প্রচারের ধরন আর এখন প্রচারের পদ্ধতি তো অনেকটা পার্থক্য, তুমি যেটা শুরুতেও বললে। এই প্রচারের পদ্ধতিটা তোমার কেমন লাগছে? এই জায়গায় জায়গায় ঘুরে, কখনো রায়গঞ্জ, কখনো এখানে। দেখো, একদিকে ভালো লাগছে, কারণ দেখো এদের কাছে আমরা বহু বছর পর আবার যাচ্ছি, এরা আমাদের ছবি দেখবেন এবং ওদের কাছে ছবি দেখবেন মানে কি, এটাও তো ঠিক। এই প্রচারের জায়গাটা তৈরি হচ্ছে যখন আমাদের কিছু কিছু জায়গায় আবার সিনেমা হল তৈরি হচ্ছে, যেই জায়গাগুলো থেকে সিনেমা হলগুলো প্রায় গুটিয়ে নিয়েছিল সেখানে আমরা শুরু করছি। এবার এটা কিন্তু মানে তুমি যত জিনিসই বানাও, তোমার এক্সিবিশন তো সব থেকে ইম্পর্টেন্ট, মানে তোমার আউটলেটটা কি, এই আউটলেট থেকে না আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলাম গত 8-10 বছর ধরে। এটা শুধু আমাদের বাংলা না, এটা সাউথ বাদ দিলে সব জায়গায় একই ঘটনা। আবার আমরা সবাই মিলে চেষ্টা করছি ইন্ডাস্ট্রিগতভাবে যে তাদের কাছে পৌঁছাই, তাদের সামনে যাই, তাদেরকে আহ্বান জানাই ছবি দেখার জন্য। কারণ দেবী চৌধুরানী যদি নাও বলি, আস্তে আস্তে কিন্তু আবার ওই হয়তো তার চেহারাটা পাল্টাবে, মেন স্ট্রিম ছবি আবার ফিরবে, কারণ এন্টারটেনমেন্টটা এমনই একটা জিনিস, এটা আজীবন থাকবে। তার হয়তো চেহারাটা পাল্টে যাবে, সিনেমার সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা পাল্টায়, কিন্তু আমার মনে হয় মানুষজন আবার ওই আমাদের যে সময় এন্টারটেনমেন্ট মেইন স্ট্রিম ছবি যদি বলি, সেইটা আবার কিন্তু মানুষজন দেখছেন। সেটা কিন্তু বম্বেতে তোমরা দেখো, ওই লাভ স্টোরি আবার সুপারহিট হলো, তো আবার ওই লাভ স্টোরি, প্রেমের ছবি, এগুলো আবার ফিরে আসবে। বোম্বাদার আবার ইচ্ছে করে রোমান্টিক সেই ফেজটায় ফিরে গিয়ে। আমি তো রোম্যান্স করি, আমার একটা রোম্যান্স প্রাক্তন, একটা রোম্যান্স দৃষ্টিকোণ, একটা রোম্যান্স অযোগ্য, আবারও ফিরে আসতে ইচ্ছে নিশ্চয়ই। কিন্তু আমার প্রেমটা একটু আলাদা হবে এখন। বোম্বাদা, যদি কখনো পরিচালনায় ফেরো, কি ধরনের গল্প নিয়ে ফিরবে, এরকম কোনো ভাবনা চিন্তা? বাংলার কোনো ইতিহাস নিয়ে ফিরবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, স্বপ্নের চরিত্র আছে? আচ্ছা, বলবো না, কখনো জানিনি আমরা। না যে বলবো, সময় আসলেই বলবো, কাজ করছি আমি এটা। আবারও অ্যাকশন হিরো হিসেবে আবারও পর্দায় আসছো তুমি।
সবাই দেখো দেবী চৌধুরানীতে আমি আবার বলছি, এটা দলগতভাবে অ্যাকশন, এটা একজন নায়ক বা একজন নায়িকা মারামারি করছেন না, এটা গল্পটাই নয় সেরকম, প্লাস আমাদের পরিচালক ওইভাবে চাননি। হ্যাঁ, কিন্তু যে মারামারিটা আমি করেছি, আমি আমার থেকে বেশি বলবো শ্রাবন্তী বা আমাদের নিশি বা মেয়েগুলো যেভাবে এখানে এই ছবিতে অ্যাকশন করেছে, এবং সত্যি ওরা শিখে করেছে, মানে মানুষ পাগল হয়ে যাবে এরা যেভাবে অ্যাকশন করেছে, ডেডলি অ্যাকশন করেছে আমি বলছি। এবং আমাদের এখানে তো কি বলবো, অ্যাকশনেতে সেই ইয়েটা নিতে পারি না, মানে আমাদের যেহেতু বাজেট কম থাকে, সেই সেই সাপোর্টটা দিতে পারি না। অনেক রিস্কি শটে মেয়েগুলো দিয়েছে, মানে ভাবা যায় না। তো সব মিলিয়ে মারামারি খুব ভালো আছে, এবং অ্যাকশনে লোকের ভালো লাগবে। আবার হলে সিটি করবে না? আর বেশি সিটি পাবে মেয়েরা, আমি এত দায়িত্ব নিয়ে বলছি, মেয়েরা মেয়েদের ফাইটে সিটি দেবে। তবে হ্যাঁ, এই ছবিটা আমাকে একটা জিনিস করলো, যে ওই বলে না টিজার, এবার মারামারি ছবি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, নেব, করব, মানে যেটা প্রপার মারামারি যেটাকে চায়। এই মারামারির কথা যখন তুমি বললেই একটা মানে প্রশ্ন করতেই হচ্ছে, পুজোয় 4টে ছবি রিলিজ করছে। সোশ্যাল মিডিয়ায় তুমি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো যে মারামারি না হলেও একটা কাদা ছোড়াছুড়ি চলছে। কি বলবে প্রযোজকদের নিয়ে, কখনো হল পাওয়া, শো টাইম নিয়ে? প্রতি বছরই পুজোর আগে এটা হতে থাকে, এবং প্রতি বছরের মধ্যে অধিকাংশ বছরই আমার ছবি থাকে, কিন্তু আমার সাথে কারো কাদা ছোড়াছুড়িটা হয় না, কারণ আমি না দূরে বলে না, আমি এদের মধ্যেই থাকি, আমি চেষ্টা করি মধ্যস্থতা করার, ছবি আমার থাকুক আর জারি থাকুক, আমি সবসময় বিশ্বাস করি এটা আমাদের ছবি। এইটা আসলে কি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে তো আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম যে আমরা আঞ্চলিক ভাষার ছবিকে একটা, এবং সেটা একটা মোটামুটি ভদ্র একটা অসম্ভব ভালো জায়গায় এসেছে আমি বলবো, যে যেখানে সারা বছরে যখন একটি ছবি আসবে অঙ্গরী কঠিনের মতন, বা যে ছবিগুলো ধরো সারা বছর রিলিজ করে, একটু অন্য ধরনের ছবি, তোমরাও জানো যে সেই ছবিগুলো সঠিক সময় পায় না, লোকে ভালো বলার আগেই হল থেকে সরে যায়, কিন্তু সেটা ধরে রাখতে পারলে লোকে এসে দেখেন। এই ছবি কথাগুলো তো ভাবতে হবে, শুধু তো আমরা আমাদের বড় ছবি বা ফেস্টিভ্যাল ছবি নিয়ে কেন কথা বলবো, সেখানে কিন্তু আমাদের একটা বড় সাহায্য আমরা পেয়েছি। সেই জায়গায় পুজোর আগে একটা এরকম হয়, তবে আমার মনে হয় এইটা না আবার ঠিক পুজোটা যেই ওই 4 দিন যখন ওই হয় না রেজাল্ট বেরোনো, রেজাল্ট বেরিয়ে যায়, যে যার ফেট, তারপরে ফাইনালি কিন্তু আবার 4-5 দিন মধ্যে এরা বসে আড্ডা মারছে সবাই, মানে এটা নর্মাল। তো এটা নিয়ে না আমার মনে হয় সবাই এত এটা নিজেদের জায়গা ওরা নিজেরা মারামারি করে সলভ করে নেবে। আমি বলবো আপনাদের কাজ হচ্ছে হলে আসা, সব কটা বাংলা ছবি দেখা, প্রত্যেকটা বাংলা ছবি ভালো, সব কটা বাংলা ছবি দেখুন, তারপর ঠিক করে নিন 2বার কোনটা দেখবেন বা 3বার কোনটা দেখবেন, সেটা আপনারা ঠিক করুন, কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে বাংলা ছবি, প্রত্যেকটা বাংলা ছবি দেখুন। এবং দর্শকদের আরেকটা অনুরোধ আছে যে জুটিতে আবারও তুমি মানে যদি ফিরতে চাও, তোমার কোনো পছন্দের জুটি আছে বুম্বাদা তোমার সাথে? যার দেখো আমার সাথে তো প্রচুর জুটি আছে, মানে তোমার ঋতু পছন্দ? ছাড়া রচনার সাথে আমি ফিরতে চাই, শতাব্দীর সাথে একটা কাজ করতে চাই ভালো, দেবশ্রী রায়ের সাথেও একটা ভালো কাজ দীপক করতে দাও চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে বুম্বা এবং দেবশ্রীকে একসঙ্গে আবারও দেখতে চান। হ্যাঁ, আমি সত্যি চাই একটা ভালো কাজ করি, পরিণত কাজ। আমরাও চাই। বুম্বাদা দর্শকদের কি বলবে? ভবানী বলবো পাঠক। যে অবশ্যই আমরা ভবানী পাঠক না, দেবী চৌধুরানী নিয়ে আসছি, যেখানে এই ছবিটা একটি একদম সাহিত্য ধরে একটা পরিষ্কার বাংলা ছবি করার চেষ্টা করেছে শুভ্রজিৎ, এবং আমি আশা রাখি প্রতিটি বাঙালি যারা যে কোনো বয়সের 8 থেকে 80 তাদের ভালো লাগবে এই ছবিটি, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা সাহিত্য পড়তে বা যে কোনো গল্পের বই পড়তে আমরা ভালোবাসি, আর এইটা তো বঙ্কিমবাবু রচিত, ওনার সৃষ্টি বলবো দেবী চৌধুরানী। আপনারা হলে আসবেন, দেখবেন, এবং পুজোটা খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে কাটাবেন। আমি একটু আগে যেটা বললাম, আমি সবসময় একটা কথা বলছি, সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য জায়গায় কী লেখালেখি হয়, বলা বলি, আমি ঠিক কতটা বুঝি না, জানি না। তবে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের হয়তো 2 দিন মুখ দেখা যায়, এটা সংসারে হয়, 3য় দিন আবার আমরা কিন্তু সবাইকে গলায় জড়িয়ে ধরি। এটাই আমাদের কি বলবো, এটাই আমাদের রীতিনীতি বলতে পারেন। তাই জন্য আপনারা শুধু বাংলা ছবি হলে এসে দেখুন, প্রতিটি ছবি। ভালো থাকুন, পুজোটা খুব ভালো করে কাটান। অনেক ধন্যবাদ, তোমারও পুজোটা খুব ভালো করে কাটুক, এবং আমরা আবারও অপেক্ষা করে থাকি তোমার সেই স্বপ্নের চরিত্রকে পর্দায় দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।